গুড মর্নিং বন্ধুরা। আজ ৭ জানুয়ারি বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যের উচ্ছেদিতদের নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কোনো উচ্ছেদিতর ভোটাধিকার কর্তন করা হবে না। ২৬-এর বিধানসভা নির্বাচনে উচ্ছেদিতরা ভোট দিতে পারবেন, তবে যে জায়গায় তাদের উচ্ছেদ করা হয়েছে সেই জায়গা থেকে ভোট দিতে পারবেন না। তবে তারা যদি বাড়াগড়ে থাকেন তাহলে ভোট দিতে পারবেন। কোনো উচ্ছেদিতর ভোটাধিকার কর্তন করা হবে না। কেবল উচ্ছেদ হওয়া অঞ্চল থেকে তাদের নাম কর্তন করা হবে, তাদের ভোটাধিকার কর্তন করা হবে না। গতকাল এমনই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি জমিতে মসজিদ মাদ্রাসায় এবার বুলডোজার চালালো যোগী প্রশাসন। এবার সম্বলে সরকারি জমি জবরদখল করে তৈরি হওয়া মসজিদ মাদ্রাসা বুলডোজার লাগিয়ে গুড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। দীপাসরাই এলাকায় গত গভীর রাতে একাধিক গ্রামে অভিযান চালানো হয়। একাধিক মসজিদ মাদ্রাসা সহ যাবতীয় অবৈধ নির্মাণ ভেঙে দেয় প্রশাসন। সম্বলের শাহী মসজিদ মুঘল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। এই দাবিকে কেন্দ্র করে মামলা চলছে আদালতে। এর জেরে গত বছর হিংসা ছড়ায় এলাকায়। তার মধ্যেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে অবৈধ মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল যোগী প্রশাসন। জানা গেছে অনেকেই প্রশাসন পৌঁছানোর আগেই নিজেরাই অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে। এই ঘটনাকে আইনের শাসনের সাফল্য বলেই মনে করছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ১২৬টি আসনে বিজেপি দলের প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা ১৫০০-এর বেশি। অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি বিধানসভা আসনে বিজেপি দলের প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা গড়ে ১০-১২টি। এই কথা বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বিজেপি নেতাদের মুখে বারবার শোনা গেছে এক কথা, কিন্তু রাজ্য বিজেপি সভাপতির মুখে শোনা গেল ঠিক বিপরীত কথা। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী চয়নে বিষয়ে চাপ রয়েছে, কারণ প্রচুর প্রত্যাশী দলীয় টিকিট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করেছেন। তিনি বলেন, প্রত্যাশী অনেক থাকলেও প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজনই দলীয় প্রার্থী হবেন, তাই প্রার্থিত্ব নিয়ে চাপের মধ্যে থাকলেও সমস্যা নেই। নির্বাচনের প্রাক্কালে রণসিংহায় ফু দিয়ে গেরুয়া ব্রিগেডকে তাতিয়ে দিতে আবার একবার বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খ্রিস্টীয় নববর্ষের দ্বিতীয় সপ্তাহে জেলা সফরে আসছেন তিনি। উত্তর করিমগঞ্জ সমষ্টিভিত্তিক মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ উপলক্ষে আগামী ১৩ জানুয়ারি শ্রীভূমি সফরে আসবেন মুখ্যমন্ত্রী। এদিন মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তর করিমগঞ্জ সমষ্টির প্রায় ১৪,১৩৫ জন মহিলাকে ১০,০০০ টাকা করে প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে সবার স্থান এবং অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখতে শ্রীভূমিতে আসেন জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। শিক্ষা বিভাগ মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশিকা জারি করেছে। ১ জানুয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা ১০ মাস ধরে প্রতি মাসে ১,০০০ টাকা এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা ১০ মাস ধরে প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। নিযুত বাবু প্রকল্প এর জন্য শিক্ষার্থীদের সমর্থ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সামাজিক মাধ্যমে এই তথ্য জানান। একই সঙ্গে সরকার এই প্রকল্পের জন্য নির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে। এই প্রকল্পের সুবিধা পেতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরিবারকে অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় ৪ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। আবেদনকারীকে স্নাতক অথবা স্নাতকোত্তরের প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। শ্রীভূমি জেলায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন,
লঙ্গাই জল সরবরাহ প্রকল্পে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মেরামতির কাজ চলছে। এই মেরামতির কাজের জন্য আগামী 9 জানুয়ারি পর্যন্ত শ্রীভূমি শহরে জল সরবরাহ অনিয়মিত থাকবে। মেরামতির কাজ সম্পূর্ণ হওয়ার পর জল সরবরাহ পুনরায় নিয়মিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 2026 সাল থেকে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের জন্য নতুন ন্যূনতম ব্যালেন্স নীতি চালু করেছে। এই পরিবর্তন শহর, মফস্বল এবং গ্রামাঞ্চলের সমস্ত গ্রাহকদের উপর প্রভাব ফেলবে। জরিমানা এড়াতে এবং আর্থিক পরিকল্পনা সঠিকভাবে করতে আপডেটেড সীমা জানা অত্যন্ত জরুরি। ব্যাংকগুলি এই নতুন নিয়ম কঠোরভাবে অনুসরণ করবে, তাই অ্যাকাউন্ট হোল্ডারদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। নতুন সীমা জরিমানা ব্যালেন্স বজায় রাখার কৌশল সহজ ভাষায় ব্যাখ্যা করেছে ব্যাংক। সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স। অবস্থান ভেদে সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স নির্ধারণ করা হয়েছে। মেট্রো শহরে 5,000 টাকা, সেমি আরবান এলাকায় 3,000 টাকা এবং গ্রামীণ এলাকায় 1,000 টাকা। এই সীমার নিচে ব্যালেন্স নামলে ব্যাংক জরিমানা আরোপ করতে পারে। যদিও বেশিরভাগ ব্যাংক আগে থেকেই গ্রাহকদের সতর্কবার্তা পাঠায়, এই আপডেটেড লক্ষ্য হলো সঠিক ব্যালেন্স বজায় রেখে আর্থিক শৃঙ্খলা এবং সহজ ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করা। 26-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে উদারবন্দ কংগ্রেস শিবিরেও শুরু হয়েছে তীব্র প্রার্থিত্বের লড়াই। কে পাবেন কংগ্রেসের টিকিট? এই প্রশ্নেই এখন সরগরম উদারবন্দ। কংগ্রেস ও উদারবন্দ বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধার করতে মরিয়া। এরকম একটা আবহে দলের অভ্যন্তরে টানাপোড়েন এখন প্রকাশ্যে আসার খবর পাওয়া যাচ্ছে। এমনিতেই উদারবন্দকে এখন গেরুয়া দুর্গ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার মধ্যে কংগ্রেস নেতারা নিজেরা সংগঠিত হতে পারছেন না বলে সূত্রের খবর। জানা গেছে কুম্বায় দলের একটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পর্যবেক্ষক বিকাশ উপাধ্যায়। সভা মঞ্চে ব্যানারে লেখা ছিল শিলচর জেলা কংগ্রেস ও উদারবন্দ ব্লক কংগ্রেসের উদ্যোগে সভা। কিন্তু ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দীকে সভামঞ্চে না দেখা যাওয়ায় ফিসফিস শুরু হয়। সূত্রটি জানিয়েছে, আসলে ব্লক কংগ্রেস সভাপতি উপস্থিত থাকার পরও তাকে মঞ্চে ডাকা হয়নি, তাই কিছু সময় অন্যান্য কর্মীদের সাথে বসে তিনিও বেরিয়ে আসেন। অথচ বিকাশ উপাধ্যায়ের গা ঘেঁষে বসেছিলেন প্রাক্তন বিধায়ক অজিত সিং। বিষয়টি নজরে এসেছে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যেরও। উল্লেখ্য, সন্দীপন নন্দী এবার উদারবন্দের দলীয় টিকিটের প্রবল দাবিদার। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 7 জানুয়ারি বুধবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।